নিচে থেকে তলা থেকে আমরা উপরের দিকে তাকাবো, সেই অভিপ্রায় নিয়ে আজকে সমস্ত কার্যক্রম। আজকে এখানে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, অনুষ্ঠান আহ্বায়ক কমিটি, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াই তারা এমন একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এবং আজকে সফলভাবে আপনাদের এখানে তুলে ধরতে পেরেছে। আমরা বেশ কয়েকটি উপকমিটি গঠন করেছি। এই উপকমিটিগুলো প্রতিটি দপ্তরের সাথে সংযুক্ত আছে এবং আমাদের যে কর্মী বাহিনী, এই যে আমাদের 800 সদস্যের মধ্য থেকে অন্তত 150 সদস্য সক্রিয়ভাবে সারা বছর ব্যাপী ডাইরেক্টরস গিল্ডের জন্য আগামীতে 2 বছর কাজ করে যাবে। সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং প্রতিটি ক্ষেত্রে ডাইরেক্টরস গিল্ডকে একটি আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলবার জন্য যে যে পরামর্শগুলো নেওয়া দরকার, সেই পরামর্শগুলো আমরা যে দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য আছে তার থেকেও যেমন শুনছি, সবচেয়ে যে সিনিয়র সদস্য আছে তার কাছ থেকেও আমরা শুনছি। আমরা বলেছি যে এটি একটি ঐক্যের সংগঠন হবে। এই সংগঠন ভোটের সময় শুধুমাত্র সক্রিয় হবে অথবা বছর শেষে একটি পিকনিক, বনভোজন বা ঈদ পুনর্মিলনের জন্য একত্রিত হয়ে কাজ করবে, এমন সংগঠন আমরা ডাইরেক্টরস গিল্ডকে আর হতে দেব না। ডাইরেক্টরস গিল্ড সারা বছর ব্যাপী কাজ করবে, নির্মাতাদের জন্য কাজ করবে, নির্মাতাদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের প্রশিক্ষণের জন্য কাজ করবে, নির্মাতাদের গুণগত মান বৃদ্ধির জন্য কাজ করে যাবে। সেই জায়গা থেকে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার হবে এই 2 বছর ব্যাপী। আগামী যে বছরগুলো আছে সেখানে আমরা কয়েকটা সেগমেন্টে আমরা বছরটাকে ভাগ করেছি। 3 মাস, 6 মাস এবং 1 বছর। 3 মাসের মধ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে, 6 মাসের মধ্যে কিছু পরিকল্পনা আছে, 1 বছরের মধ্যে কিছু পরিকল্পনা আছে। প্রথম যে 3 মাসের পরিকল্পনা, তার মধ্যে আমাদের যে অতি দ্রুততার সাথে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা আমরা সমাধান করব। আমাদের ভোটার, আমাদের যে আইডি কার্ড সংগঠনের সেটা আমরা আগামী 15ই এপ্রিলের মধ্যে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি, যদিও মাঝখানে 9 দিনের ছুটি পড়ে গেছে, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের কথাটা রাখতে। তৃতীয়ত আমরা চেষ্টা করব, আমরা আপনারা জানেন যে আমরা প্রথম যে প্রোগ্রামটা করেছিলাম জনসমক্ষে প্রেস ক্লাবে নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রেস ক্লাবে সোচ্চার হয়েছিলাম, সেখানে আপনাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। এটি একদিনের প্রোগ্রাম নয়, এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম। নির্মাতাদের দিক থেকে আমরা কি করতে পারি আমরা চিন্তা করেছি। আমরা এখানে ওটিটি প্ল্যাটফর্মে চরকির রেদওয়ান রনিকে দেখতে পাচ্ছি, আমরা বিনজেকে দাওয়াত করেছিলাম, আমরা হইচই বাংলাদেশকে দাওয়াত করেছিলাম। আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমরা 10-এ 10 নামে 10 মিনিটে একটি করে ছবি তৈরি করবো, অ্যান্থোলজি ফিল্ম। যে ছবিটার বিষয়বস্তু থাকবে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এই বিষয়টি আমরা ওটিটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করে তাদের সাহায্য নিয়ে এটি বাংলাদেশে প্রচার করতে চাই এবং 10টি ইন্ডিভিজুয়াল ফিল্ম আমরা 10 জন শ্রেষ্ঠ নির্মাতা, আমাদের দেশের যে বরেণ্য নির্মাতা তাদেরকে দিয়ে কাজ করাতে চাই এবং একটি আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সেই উৎসবে যাতে ডিরেক্টরস গিল্ডের ব্যানারে এই ছবিগুলো অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই। এক্ষেত্রে আমাদের পিচের দরকার হবে। আমরা প্রফেশনাল যে হাউস আছে যারা এই পিচগুলো করে, তার সাথে আমাদের যে নির্মাতারা আছে যাদেরকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব, তাদের থেকে কয়েকজনকে নিয়ে আমরা এই বড় কোম্পানিগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে আমরা পিচ করব। সেখান থেকে আমরা এই ডিরেক্টরস গিল্ডের স্পন্সর এবং যে ফিল্মগুলো হবে সেটার খরচ বিষয়ে আমরা এখানে শেয়ার করব। তার পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছি এই বছরের শেষের দিকে, শীতের শুরুতে আবার আমরা একটা নবীন যে নির্মাতারা আছে আমাদের দেশের, নবীন নির্মাতাদের নির্মাণ নিয়ে আমরা একটা নাট্য উৎসব করব। সেখানে
একটা বয়স বেঁধে দেবো যে এই বয়স থেকে এই বয়সের যে নির্মাতারা একেবারে নবীন, তারা আমাদের জন্য ছবি তৈরি করবে, একটা জুরি বোর্ড থাকবে, সেই ছবিটার পুরস্কার হবে এবং অন্যান্য নির্মাতারা তা দেখে উৎসাহিত হবে। আমরা সারা বছর ব্যাপী আমাদের দেশের শ্রেষ্ঠ যে নির্মাতারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো কাজ প্রদর্শনের ব্যবস্থা করব। এখানে আমাদের যে প্রচার সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা বসেছি, আমি এবং সেক্রেটারি ফরিদুল হাসান, তাদেরও কিছু সুনির্দিষ্ট কর্মকাণ্ড রয়েছে। যে কর্মকাণ্ডের মধ্যে আমরা একটা নিউজ লেটার বের করতে চাই, এরকম কথা প্রচার সম্পাদক আমাদেরকে আশ্বস্ত করেছে সে একটা নিউজ লেটার বের করবে। এবং অন্যান্য যে নাটকগুলো হয়, সেরা সেরা কাজগুলো হয়, ক্লাসিক্যাল যে কাজগুলো হয় সারা বিশ্বে, সেগুলো আমরা দেখব। এবং এখানে আপনারা লক্ষ্য করে থাকবেন নুরুল আলম আকিব বা অনিমেষ, এই জাতীয় অনেক পরিচালককে আমরা উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেছি। কেন? আমাদের স্বার্থে করেছি। তারা সারা বছর ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রি প্রোডাকশন যারা করে ভালো, তাদের যদি আমরা প্রি প্রোডাকশন গুলো করবো আপনাদের জন্য। যারা কম্পোজিশনে ভালো, যারা ক্যামেরাম্যান, এখানে ক্যামেরা পার্সন যারা আছে, আমাদের সহযোগী প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে আমরা তাদেরকে ইনভাইট করবো ক্লাস নেওয়ার জন্য। আমাদের নির্মাতারা সারা বছর ব্যাপী এই প্রশিক্ষণগুলো পেতে থাকবে। আর যে 10টি ফিল্মের কথা বললাম, এই 10টি ফিল্মের ক্ষেত্রে 10 জন ডাইরেক্টরের সাথে 3 জন করে অ্যাপ্রেন্টিস আমরা আমাদের নির্মাতাদের মধ্য থেকে দেব, যারা আগ্রহী হয়, যারা তাদের গুণগত মান বৃদ্ধি করতে চায়, যারা তাদের কাজ ভবিষ্যতে আরো ভালো করতে চায়। সেরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে যাবে ওই ডাইরেক্টর 10 জনের সাথে বাকি 30 জন যখন কাজ করবে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ বর্তমানে আপনারা প্রথমেই দেখে থাকবেন, আপনারা যখন ঢুকেছিলেন আমাদের ঢোকার এন্ট্রির ডান দিকে বরেণ্য কিছু নির্মাতার